পার্লামেন্টে যখন বাজেট বক্তৃতা হলো, বাজেটের উপরে ৩৯ ঘন্টা আলোচনার সুযোগ এলো। আমি দেখলাম প্রত্যেকেই আলোচনার সময় বলছেন, আমি স্মরণ করছি সহস্র বছরের অমুক, শ্রেষ্ঠ অমুক, আমার নেতা অমুক, এভাবে বলছে। প্রত্যেকেই দাঁড়িয়ে বলছে আমি স্মরণ করি অমুক আর তমুক। আমি খুব চিন্তায় পড়ে গেলাম, আহারে, পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম মুসলিম দেশ, আমার আল্লাহর নাম উঠছে না। আমি সময় পেলাম 25 মিনিট। তথ্য মন্ত্রণালয়ের কলিজা তো পুঁটি মাছের মতো বড়, সেই জন্য আমার বক্তব্য তারা দেয় নাই। ওই 25 মিনিটে আমি যে আলোচনা করেছি, আমি প্রথম দাঁড়ায়া আমার তৃপ্তি, মনে হয় এই রকমের তৃপ্তি আমার কখনো নিকট বর্তমানে কোনোদিন হয়েছে কিনা আল্লাহ জানে। ওই দিন আমি যা তৃপ্তি পেয়েছি, আমি দাঁড়িয়ে বললাম নাহমুদু নুসল্লি আলা হামদ সানা কুইয়া। তারপরে বললাম আমি স্মরণ করছি হৃদয়ের সবটুকুন আবেগ উজাড় করে, জীবনের সব শ্রদ্ধা একত্রিত করে আমি স্মরণ করছি। যখন বলছি দেখি দুই দিকের মানুষ হতচকিত হয়েছে, কার নাম কই। আমি বললাম আমি স্মরণ করছি বিশাল ওই আকাশের মালিক, বিস্তীর্ণ এই জমিনের মালিক, কুল কায়নাতের মালিক আমার আল্লাহ রাব্বুল আলামিনকে স্মরণ করছি। সকল প্রশংসা কেবলমাত্র হাদিস শরীফে এসেছে, ইদা মুদিহাল ফাসিকু ইহতাজ্জাতিল আরশ। যখন কোন ফাসিকের প্রশংসা করা হয়, যে ব্যক্তি নামাজ পড়ে না, রোজা করে না, দিন মানে না, ঈমান নাই, চরিত্র নাই, এমন লোককে যখন প্রশংসা করা হয়, আল্লাহ পাকের আরশ গোসায় থরথর করে কাঁপতে থাকে। সুতরাং সমস্ত প্রশংসা হবে কার? এখানে অধিকাংশ মাননীয় সংসদ সদস্য দাঁড়িয়ে আল্লাহর প্রশংসা করেছেন এবং নিজ নিজ নেতার প্রতি বা তার অভিভাবকের প্রতি সেভাবেই তারা দোয়া করেছেন, স্মরণ করেছেন। অবশ্য স্মরণ করার কথা আল্লাহ নিজেই বলেছেন, ফাজ করুনি আজ করুকুম, আমাকে স্মরণ করো, আমি তোমাদেরকে স্মরণ করো। আল্লাহকে স্মরণ করার কথা প্রথমে। তো যে সমস্ত মাননীয় সংসদ সদস্য আল্লাহর শুকরিয়া আদায় করে নেতা নেত্রীর প্রতি মাগফিরাতের জন্য দোয়া করেছেন, তারা সঠিক কাজ করেছেন। আমি সবাইকে ধন্যবাদ জানাই। যারা আল্লাহর প্রশংসা করা ছাড়াই সোজা নেতা নেত্রীর প্রতি চলে গিয়েছেন, তারা আল্লাহর নির্দেশ ভায়োলেট করেছে। আল্লাহকে প্রশংসা করতে হবে প্রথম, তারপর তার কাছেই চাইতে হবে যে আল্লাহ তুমি তাকে ক্ষমা করে দাও, আল্লাহ তুমি তার প্রতি রহম করো এবং তুমি তাকে জান্নাতের মেহমান হিসাবে কবুল করো। এটা ছিল এক্সাক্ট দোয়া মাননীয় স্পিকার। দুর্ভাগ্য, দোয়ার দিকে আমরা যাই নাই, স্মরণ পর্যন্তই থেকেছি। এই স্মরণে কতটুকু কি হবে আমি জানি না। যাদেরকে আমরা স্মরণ করছি তারা যদি এখানে আসতেন, তারা প্রথমেই বলতেন যে আল্লাহকে স্মরণ করো প্রথমে, তার প্রশংসা করো, তার কাছেই বলো যেন আমাকে মাফ করে দেন, যেন আমি জান্নাতে যেতে পারি, আমার প্রতি রহম করা হয়, এটাই তারা বলতেন। কিন্তু তারা তো চলে গেছেন, আসতে পারবেন না, তারা কথা বলতে পারবেন না। এই জন্য আমার জন্য, আমিও মরে যাব, আমরা সকলেই চলে যাব, আমার জন্য আপনারা এই দোয়াটাই করবেন।